আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে কোনো কাজ ছোট বলতে কিছুই নাই, কোনো কাজকে ছোট মনে করা যাবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা কাজই প্রত্যেকের কাছে খুবই জরুরি। আপনার কাছে আপনার কাজ খুবই ইমার্জেন্সি, আমার কাছে আমার কাজ খুবই ইমার্জেন্সি। তো আমি যে কাজটা করি মূলত সে কাজটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কাজটা দেখবেন। আসলে কাজটা দেখতে যতটা সহজ মনে করতেছেন, আসলে কাজ করতে গেলে অনেক কঠিন। যে কোনো কাজই আপনি যতটা সহজ মনে করবেন, কাজটা ধরে আপনি নিজে যখন করবেন তখন খুব কঠিন মনে হবে। তো এখানে দেখেন আমরা যে কাজটা করি, আসলে এখানে এটা হচ্ছে মেকানিক্যাল একটা ডিপার্টমেন্টের কাজ। তো কাজটা হচ্ছে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে কাপড় তৈরি করার মেশিন। আসলে মেশিনটা দিয়ে আমরা কাপড় তৈরি করি। তো কাপড় তৈরি করতে গেলে মেশিনকে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলোর কাজ আমরা করি। তো আমরা করি বলতে আমাদের যে মেকানিক্যালের ডিপার্টমেন্ট আছে, বস আছে, আমাদের উস্তাদ আছে, সব মিলেই আমাদের একটা টিম আছে, সবাই মিলে কাজ করি। তো সবাই মিলেমিশে একটা পরিবারের মতো আমরা মিলেমিশে কাজ করি। তো এখানে একটা মেশিনে আজকে অনেক দিন যাবত বন্ধ ছিল, মেশিনতে অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছিল। তো মেশিনটা হচ্ছে আপনার পিকানল অপটিম্যাক্স আই, এটা হচ্ছে মেশিন। এটা একটা কোম্পানির নাম, বিভিন্ন কোম্পানির নাম আছে বিভিন্ন মেশিনে। তো এটা হচ্ছে পিকানল অপটিম্যাক্স আই। তো এই মেশিনকে কাজ আমরা করতেছি। তো এটার একটা যে মেশিনের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির উপরে কাপড় তৈরি হয়। এটা 700 সর্বোচ্চ 550-600 পর্যন্ত আরপিএম দিয়ে মেশিন রানিং করা কাজ করা হয়। তো এটা দিয়ে মূলত কাপড় তৈরি করা হয়। তো মেশিনের সমস্যাটা হচ্ছে আসলে যে দেখতেছেন আপনারা যে কাজগুলো আমরা করতেছি, এটা আমাদের উস্তাদের কাজ করতেছে। তো আশেপাশে আরও যারা আছে সবাইও আমাদের মেকানিক্যাল টিমের, সবাই আমাদের একটা পরিবারের মতো। সবাই আসলে খুব ভালো মনের মানুষ, খুবই মনে করেন যে ফ্রেন্ডের মতো। তো সবাইকে সম্মান করা আসলে আমাদের কর্তব্য। তো সবাই হচ্ছে মনে করেন যে এখানে যারা আছে এক একজনের এক এক জায়গায় বাড়ি, তারপরেও আমরা যখন এখানে আসছি তো আমরা একজন আরেকজনকে পরিচিত হয়েছি। তো আসলে সব মিলে মনে করেন যে আমাদের যে বাড়ির মতো হয়ে গেছে, আমার বাড়ির মতো বন্ধু বান্ধব যেরকম আমরা মিলেমিশে আমাদের যে এখানে উস্তাদুল্লাহ দেখতেছেন, বস দেখতেছেন, সবাই কিন্তু এখানে এটা ফ্যামিলির মতো। তো সবাই ভালো মনের মানুষ, সবার জন্য সবাই দোয়া করবেন। তো কাজটা হচ্ছে এখানে দেখতেছেন, কাজটা এটা হচ্ছে এখানে একটা গিয়ার বক্স আছে, গিয়ার বক্সটা খোলা হয়েছে, গিয়ার বক্সে বল্টুগুলো টাই দেওয়া হচ্ছে। এখানে এটার যে কাভার আছে, কাভারটা আমরা এখন লাগামু। কাভারটা এখন লাগানোর জন্য দেখেন আমরা কাভারটা লাগাচ্ছি। যে এটা যে প্রথম পার্টটা আমরা লাগাচ্ছি। প্রথম পার্টটা আসলে এখানে গাম দেওয়া হয়েছিল আগে, গাম দিয়া আমরা এখন প্রথম পার্টের যে বলগুলো আছে বলগুলো আমরা টাইট দিতেছি। প্রথম পার্ট লাগানোর পরে আমরা এখন যে দ্বিতীয় পার্ট আছে সেটা আপনাদেরকে ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু এটা মানে বিয়ারিং ক্ষয় হয়ে গেছিলো, সেটা পরিবর্তন করে এখানে লাগানো হয়েছে গিয়ার বক্সের। তো বলগুলো টাইট দেওয়ার পরে যে আমরা পরের ধাপে যাব সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আসলে মেশিনটা আসলে দেখতেছেন যে এতটা সহজ, কিন্তু আসলে অনেক ওজন এই মেশিনের মধ্যে, দেখেন অনেক ওজন। এরপরে এই কাজটা খুবই কঠিন একটা কাজ, আসলে দেখতে খুবই সহজ মনে হইতেছে। তো আপনারা যারা দেখতেছেন বা আপনারা যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন তারা অবশ্যই জানবেন। তো কাজগুলো আসলে খুবই মানে ইম্পর্টেন্ট, যে কাজগুলো আসলে এই কাজগুলো আমাদের উস্তাদরা করতেছে। আর এখন দেখেন এই কাজের যে বেয়ারিংগুলো আছে, এগুলো বোল্টগুলো সবগুলো টাইট দিতেছে। তো আশা করি আপনারা যে দেখতেছেন, আসলে দেখেন এখান এই যে দ্বিতীয় পার্ট যেটা সেটা এই যে হচ্ছে এটা অনেক ওজন। এর জন্য এখানের মধ্যে দেখেন রশি বাঁধা হয়েছে, এটা দিয়ে আমরা বেল্টের মতো একটা রশি, এটা দিয়ে আমরা এখন সবাই মিলে এটা তোলার পরে এই যে দেখেন সবাই রেডি হয়ে গেছে এখন তোলার লেগে। এখন তোলা শুরু হয়ে গেছে। এখন তোলার পরে এখন আমরা কাজ করতেছি। দেখেন এখানে একদিকে 4 জন, একদিকে 4 জন, 8 জন লোক এটা মনে করেন যে কাঁধে নিয়ে দাঁড়াই আছে, কারণ এতটা ওজন এটার মধ্যে। 2 জন বা 3 জন এটা মানে কাঁধে নেওয়া খুবই খুবই হার্ড, খুবই কষ্টদায়ক। এই জন্য অনেকজন যারা আছে সবাই মিলেমিশে কাঁধে নিছে। এরপরে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা যে কাজটা দেখতেছেন আসলে কাজটা খুবই মানে সহজ দেখতে, কিন্তু করতে গেলে খুবই কঠিন। আর এটা যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আরেকটা সমস্যা দেখা দিতে পারে। এই জন্য খুবই সতর্কতার সাথে কাজটা করতে হয়। তো সবাই মিলেমিশে আমরা এই বডিটা দ্বিতীয় সেই পার্টটা যেটা আমরা লাগাচ্ছি, লাগানোর পরে এখানে দেখতেছেন প্রথমত কথা হচ্ছে যে এটা প্রথমে ভুল হয়। আর এটা কিন্তু অনেক ওজন, মনে করে প্রত্যেকটা লোক যারা মনে করে কাঁধে নিছে সবাই গাইমে গেছে। আর বিশেষ করে আমাদের যে উস্তাদে কাজ করতেছে ও মনে করেন যে আরও বেশি পরিশ্রম করতেছে, কিন্তু এটা বুঝতে পারতেছি না, আমরা অনুভব করতেছি। তো সব মিলিয়ে মনে করেন যে সবাই এখানে পরিশ্রম করতেছে। তো এখানে কিন্তু প্রথমে আমরা ভুল করতেছিলাম, যে এটা কিন্তু ভুল মানে লাগে নাই, ভুল হয়েছিল। পরবর্তীতে আবার খুলে এটা আবার লাগানো হয়েছে। তো বলগুলো টাইট দিতেছি আমরা। প্রথমে কিন্তু গাম দেওয়া হয়েছিল, প্রথম পার্টে গাম দেওয়া হয়েছে, দ্বিতীয় পার্টে গাম দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় পার্ট আমরা কাজ করে লাগাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে প্রতিদিনের কাজ। তো আপনারা যেটা দেখতেছেন আসলে খুবই খুবই একটা মানে
সুন্দর লাগতেছে এই বিষয়টাতে, সব মিলে কাজ করতেছি আমরা একটা ফ্যামিলির মতো, ভালোই লাগতেছে। তো আসলে এখানে যারা মনে করেন যে ভিডিওটা দেখতেছেন, আসলে মনে করতেছেন এখানে আমার বয়সটা শুনতেছেন, আসলে এই বয়সটা আমি পরবর্তীতে দিছি। তো দেখেন এখানে কিন্তু একটা কথা আমি আগে বলছি যে এটা কিন্তু খোলা হয়েছিল প্রথমত, এই গিয়ে এটা বিয়ারিংয়ের সমস্যা ছিল এই বডিটা খোলার কারণ। তো এটা লাগানো ছিল কিন্তু ভুল হয়েছিল, ভুলের কারণে আবার খোলা হয়েছে। দেখেন আবার কিন্তু পার্টটা খোলা হয়েছে, খোলার পরে আবার লাগানো হচ্ছে। এখন এখানে কিন্তু একটা কথা হচ্ছে জানেন কি, এখানে কিন্তু প্রচুর শব্দ, এই শব্দটা আসলে আপনারা শুনতে পারতেছেন না, কারণ আমি শব্দটা হাইড করে রাখছি। তো আমি আপনাদেরকে যদি শব্দটা একটু শোনাই তাহলে আপনারা বুঝবেন যে এখানে এত পরিমাণে শব্দ, কারোর সাথে কারোর কথা বলা সম্ভব না। এখানে কিন্তু সবসময় ইশারায় কথা বলতে হয়, ইঙ্গিতে কথা বলতে হয়, ইশারায় সব কিছু করতে হয়। দেখেন পাটটা কিন্তু আবার খোলা হয়েছে, কারণ এই পাটটা মানে লাগানো হয়েছে ভুল হয়েছিল, এই জন্য পাটটা আবার খোলা হয়েছে। তো আবার আমরা মনে করেন যে পাটটা আবার লাগাচ্ছি, কারণ এটা পরিশ্রম করতে ভুল হয়েছে, এর জন্য আবার লাগাতে হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বিষয়টা হচ্ছে এখানে কিন্তু প্রচুর শব্দ, এখানে আপনার কানে এয়ার ফ্ল্যাগ লাগাইতে হয়। এখানে দেখেন এয়ার ফ্ল্যাগ, উস্তাদের কানে এয়ার ফ্ল্যাগ আছে, প্রত্যেকের কানে এয়ার ফ্ল্যাগ আছে, আর মাস্ক লাগাইতে হয়। এখানে অনেক ধরনের ডাস্ট আছে, ময়লা আছে। তো সব মিলে মনে করেন যে এখানে কাজ করাটা আসলে খুবই মানে রিক্সের বিষয়। আর সবাই কাজ করতেছে পেটের দায়ে, কর্মের দায়ে। তো সবাই আশা করি মানে বুঝতে পারছেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর মেশিনটা আসলে শেষমেশ রানিং করা হয়েছিল, মেশিনটা কাজ 2 মাস পরে রানিং হয়েছিল। এই যে মেশিনটা কাজ কমপ্লিট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।